ওকে গাইস, আমরা চলে আসছি। এটার যে কত ভিডিও আমি দেখেছি, ও হমি খুব ভালো লাগছে ম্যান। হ্যালো, কি খবর সবার, কি অবস্থা? সবাইকে আমেরিকার সান ফ্রান্সিসকো থেকে শুভ দুপুর। আমরা এই মুহূর্তে যেখানে আছি সেটা হচ্ছে ঠিক আমার হোটেলের উল্টো পাশে। লাস্ট ভিডিও যদি কেউ দেখে থাকে, আমরা যে হোটেলে উঠেছিলাম তার উল্টো পাশে এরকম একটা পার্ক আছে। তো আমরা হোটেলে কিছুক্ষণ রেস্ট নিয়েছি এবং এখানে এসে অনেকক্ষণ বসেছিলাম। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে লাঞ্চ করার জন্য। সো খাওয়া দাওয়া দিয়ে আজকের ভিডিও শুরু হবে। তো এখানে আসার আগে আমি বেশ রিসার্চ করছিলাম যে কোথায় কোথায় খাবারের প্লেস আছে। তো যেই জায়গাটার নাম বারবার এসেছে এই এরিয়াতে, সেই জায়গাটার নাম হচ্ছে দ্য বার্ড। ওখানে নাকি খুব মজাদার চিকেন স্যান্ডউইচ পাওয়া যায়। তো সেটাই আজকে আমি খাবো, কারণ শুনেছি সেটা নাকি খুব স্পাইসি, অ্যান্ড স্পাইসি ফুড আমার অসম্ভব ভালো লাগে। তো এখান থেকে ওই জায়গাটায় যেতে আমাদের 5 মিনিট সময় লাগবে। তো আজকে বেশ ঠান্ডা লাগছে, আমি অলরেডি জ্যাকেট পরে ফেলেছি এবং অমিও ও একটা জাস্ট উইন্ড চিটারের মতো পরে আসছে। আসলে এটা আজকে মাস্ট খুবই দরকার। আর এখানে আসার আগে এতটা ধারণা ছিল না যে এরকম ঠান্ডা লাগবে, তাহলে হয়তো আরেকটু ভারী কিছু নিয়ে আসতাম। কারণ আমরা যেই জায়গাগুলোতে যাব ভাবছি সেসব জায়গা হচ্ছে বে এরিয়া, তো ওইখানে তো অনেক বেশি উইন্ডি হবে। তো দেখা যাক কতটুকু মানে সামাল দিতে পারে আমাদের এই পোশাক। আদারওয়াইজ এখান থেকে কিছু একটা কিনে নেব। এটা কি চার্চ ছিল নাকি একটা? ওইটা কি চার্চ ছিল? এটা হচ্ছে, আমি তোমাকে বলতে পারবো এটা কি, সেকেন্ড টাইম। ফার্স্ট টাইম বলতে পারবো না, বাট এক্স্যাক্টলি একদম নিউ ইয়র্কে যেমন লাগে, মানে আমি এর আগে জানতাম যে এটার সাথে সিমিলারিটি আছে। হ্যাঁ, মানে ওয়েস্ট কোস্টের নিউ ইয়র্ক হচ্ছে সান ফ্রান্সিসকো, মানে সবকিছু কম্প্যাক্ট। তোমার এই যে যেমন ধরো তুমি হাঁটতেছো ব্রডওয়াকে, হ্যাঁ সবকিছু মানে ওই সেম ফিলিংটা আসবে। যারা নিউ ইয়র্ক থেকে আসবে তাদের কাছে ওরকম কোনো আশ্চর্যজনক কিছু না, সবার কাছে ওই সিমিলার একটা ফিল আসবে। এখানে আসার পর থেকে একটা জিনিস আমি খুব করে খেয়াল করছি, সেটা হচ্ছে মেঘ এত দ্রুত কিভাবে যাচ্ছে। মানে এমন না যে আমি টাইম ল্যাপস করলাম, এই যে এখন যে শটটা দেখাচ্ছি অ্যাকচুয়ালি মেঘ এইভাবে যাচ্ছে। এটা অদ্ভুত না? কত দূরে এটার? এই তো এখানে রাইড করলে, ও গড, পুরো মনে হচ্ছে যে আমি নিউ ইয়র্কের নেইবারহুডগুলো দিয়ে হাঁটছি, কর্নার দিয়ে এরকম মিউজিক বাজাচ্ছে, পাশে এরকম খাবারের জায়গা। এই ভাইবটা উইদাউট মিউজিক একটা সিটিকে আমার মনে হয় যে ডেড প্লেস। ওকে, তো ফাইনালি আমরা বার্ডে বসার জায়গা পেলাম, কারণ এই জায়গাটা এতটাই ব্যস্ত থাকে, সবাই এখানে এসে ভিড় করে আছে। তো মজার ব্যাপার হচ্ছে এখানে কোনো ওরকমভাবে আলাদা করে লেখা ছিল না দ্য বার্ড, তো আমাদের এটাকে একটু খুঁজতে ঝামেলা হয়েছে। তো আমি প্রপার অ্যাড্রেসটা সবার জন্য দিয়ে দেবো। আর এখানে আমরা অর্ডার করেছি হচ্ছে স্পাইসি চিকেন স্যান্ডউইচ, যেটা আসে হচ্ছে ফ্রাইজের সাথে। তো সুপার এক্সাইটেড এটা ট্রাই করার জন্য। আর এখানে খুব সুন্দর একটা জায়গায় আমরা বসে আছি এই রাস্তার পাশে। তো আমার আর অমিত তো এটা মোস্ট ফেভারিট। এরকম কোনো নতুন এরিয়াতে গেলেই আমরা এরকম রোড সাইডের যে রেস্টুরেন্টগুলো, এগুলো আমরা সবসময় ট্রাই করি। ফুড রেডি, এটা একটা গুড সাইন। কার্লি ফ্রাইজ না, আর এটা এক্সট্রা স্পাইসি সস, আর এটা হচ্ছে স্পাইসি চিকেন বার্গার। এটার যে কত ভিডিও আমি দেখেছি এখানে আসার আগে, যে এটা নাকি খুবই খুবই স্পাইসি। আর এখানে দেখা যাচ্ছে অন্যান্য ফ্রাইড চিকেনে কিন্তু এইরকম কালার আসে না, এটা অনেক স্পাইসি। এদিকে হচ্ছে কার্লি ফ্রাইজ, এটা হচ্ছে আলুর, সো ক্রিস্পি। আমার ধারণা আজকে আমি কথা বলতে পারবো না। ইট লুক সো গুড, টু গুড। মানে সবাই কেন এটা রিভিউ এরকম দিচ্ছে এখন বুঝতেছি ম্যান। চিকেনটা হচ্ছে এত জুসি, ভিতরে টেন্ডার, নরম, আবার বাইরে হচ্ছে এরকম ক্রিস্পি, মানে পারফেক্ট ঝাল। এর থেকে বেশি ঝাল হলে এটা ভালো লাগতো না। আর আমার যেরকম ঝাল ভালো লাগে, মনে হচ্ছে আমি ফুল এনার্জি পেয়ে গেলাম। একে তো এই স্যান্ডউইচটা অ্যামেজিং, কিন্তু এই ফ্রাইসগুলো তার থেকেও অ্যামেজিং, এতটা ক্রিস্পি কি বলবো। এবং দামও কিন্তু খুব বেশি না, যে পরিমাণে দিচ্ছে $9, মানে এটার দাম। আর এই কম্বোটার প্রাইস হচ্ছে $15 সামথিং।
অন্য সময় থাকলে আমি অনেক ধীরে সুস্থে আসলে এটাকে এনজয় করতাম, বাট আজকে টাইম নাই, তাড়াতাড়ি খেয়ে দৌড়াতে হবে। কখনো এত দ্রুত খাবার খেয়ে ফেলেছি কিনা আমি জানি না, আজকে খাবার খুবই মজা ছিল, মানে জাস্ট লাইক দ্যাট দ্রুত খাবার শেষ করে ফেলেছি। তো এখন আমরা এখান থেকে উঠে যাচ্ছি। এই রেস্টুরেন্টটা এত নাম করা, অথচ অদ্ভুত ব্যাপার হচ্ছে এটার কোনো নাম নেই, লাইক বাইরে কোথাও সাইন নেই, যে সাইনবোর্ড নেই যে দেখে সবাই বুঝতে পারবে যে এটা দ্য বার্ড। আমরাও বের হয়ে আসলাম আর দেখি যে বিশাল লাইন। আমরা আজকে খুবই লাকি ছিলাম, আমাদের একটু দাঁড়াতে হয়নি, এখানে সবসময় লাইন লেগে থাকে। সো আমরা জাস্ট আসলাম, অর্ডার করলাম, খেলাম আর বের হয়ে গেলাম। খুবই লাকি ছিলাম, আদারওয়াইজ আমাদের টাইম আসলে অনেক নষ্ট হতো। তো এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে, এখানে একটা ফেমাস এরিয়া আছে, জায়গাটা এতটাই ফেমাস যে এখন এটা সান ফ্রান্সিসকোর পোস্ট কার্ডের কথা বললেও সেই জায়গাটার কথা আসবে। সেই জায়গাটার নাম হচ্ছে দ্য পেইন্টেড লেডি, কয়েকটা বিল্ডিং আর কি ভিক্টোরিয়ান হাউসের স্টাইলে। তো সেই পুরনো বাড়িগুলো আমরা এখন দেখতে যাচ্ছি। এই জায়গাটা যেহেতু আমাদের হোটেলের বেশ কাছে ছিল, আমরা হেঁটে চলে এসেছিলাম। তো এখন আমরা যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার জন্য আমরা উবার নিব। চাইলে এখানে বাস বা ট্রেনও আমরা নিতে পারি, বাট যেহেতু আমাদের হাতে কম সময় এই জন্য আমরা বাস ট্রেন নিচ্ছি না, যাচ্ছি হচ্ছে উবারে। আর এখান থেকে জায়গাটার ডিস্টেন্স হচ্ছে 2 মাইল, আর উবার খরচ লাগবে $18 সামথিং। ওকে, তো আমাদের উবার চলে আসছে, এখন আমরা উবারে উঠে যাচ্ছি। সান ফ্রান্সিসকো হলো একটা হিলি সিটি। এই যে আঁকাবাঁকা রাস্তাগুলো দেখা যাচ্ছে, এগুলো সবই পাহাড় কেটে বানানো। প্রায় 50টা পাহাড়ের উপর দাঁড়িয়ে আছে এই সুন্দর শহরটা। এই শহরে প্রায় 7 মিলিয়নের উপর মানুষ বসবাস করে। জনসংখ্যার দিক থেকে এই শহরটা আমেরিকার 17তম স্থানে আছে। সেই তুলনায় শহরটা কিন্তু বেশ ছোট। এই ঐতিহাসিক ছোট্ট শহরে প্রায় 200-র উপরে হিস্টোরিক ল্যান্ডমার্ক বিল্ডিং এবং প্রায় 14,000-এর মতো ভিক্টোরিয়ান বাড়িঘর আছে। ওকে গাইজ, আমরা চলে আসছি এবং আমার মনে হচ্ছে আমি একটা ডিফারেন্ট টাইম জোনে চলে আসছি, মনে হচ্ছে ডিফারেন্ট একটা এরাতে। আমার পিছনে হচ্ছে ভিক্টোরিয়ান সব হাউস, এত পুরনো কিছু বিল্ডিং, এবং এগুলো দেখার জন্য থাউজেন্ডস অফ পিপল এখানে আসে। এবং সান ফ্রান্সিসকোর কথা বললে কিন্তু এটা পোস্ট কার্ড হিসেবেও এই পিছনের এই ব্যাকড্রপে যেই বাড়িগুলো দেখাচ্ছে ওগুলো পোস্ট কার্ড ইউজ করা হয়। তো এটার বেস্ট ভিউটা আমি উপর থেকে দেখাতে পারবো, এই জন্য আমরা এখন উপরে চলে যাচ্ছি। ওয়াও, আমি উপর থেকে আরেক রকম লাগতেছে, রাইট? আমরা পুরো একটা পাহাড়ের উপরে উঠছি মনে হবে, মানে এটা সব থেকে উঁচু জায়গা। আমাদের পুরো দম চলে গেছে। তো এখান থেকে এই বাড়িগুলো দেখতে সব থেকে সুন্দর লাগে, এই ভিক্টোরিয়ান হাউসগুলো। একটা অদ্ভুত কন্ট্রাস্ট, পিছনে হচ্ছে স্কাই স্ক্রেপার্স দেখা যাচ্ছে, ডাউনটাউন দেখা যাচ্ছে, মডার্ন সিটি, আর তার সামনেই এই বিল্ডিংগুলো হচ্ছে এত পুরনো। তো এই কন্ট্রাস্টের জন্যই এই জায়গাটা খুবই সিগনিফিক্যান্ট, এবং এইখান থেকে প্রায় অর্ধেকটা ডাউনটাউন দেখা যায় আমি বলবো। এই হলো পেইন্টেড লেডিস। অনেকে ভাবতে পারে পেইন্টেড লেডিস, তাহলে লেডিস কোথায়? লেডিস হচ্ছে এই ভিক্টোরিয়ান স্টাইলের এই বাড়িগুলো, ওদেরকেই বলা হয় হচ্ছে পেইন্টেড লেডিস। কারণ হচ্ছে ওই সময়ে এই পুরনো বাড়িগুলোকে অনেক কড়া রঙে রং করা হতো, তো এই কারণে এটার এই ধরনের নামকরণ করা হয়েছে। এবং এগুলো 1960 সালের আগে বিল্ড আপ হওয়া, কিছু কিছু 1960 সালের দিকে। এত প্রিটি হাউসগুলো, আর এই ভিক্টোরিয়ান হাউসের অনেকগুলো ফিচার্স আছে, তার মধ্যে ওয়ান অফ দেম হচ্ছে যে তখনকার ওই বাড়িগুলোতে অনেকগুলো বারান্দা থাকতো, যেটা আমার খুবই ফেভারিট। তো আপনারা চাইলে এর ভিতরে, এই বাড়িগুলোর ভিতরেও কিন্তু ঢুকতে পারেন, সেটার জন্য আলাদা করে ওরা ট্যুর সেল করে। আমি ট্রাই করে যাচ্ছি যে কিছু ভালো পিকচার্স তোলার এখানে, আমি জানি না সুযোগ পাবো কিনা। তো যাই তুলতে পারবো সেগুলো আপনারা আমার ফেসবুক পেজে এখানে দেখতে পাবেন। 어떤 세련된 말로도 대신 못해 You don't know 사실 달려가 너를 안고 싶어 Cause you are my baby
এটা যে কি ভীষণই উইন্ডি, আমি জানি না আমার কথাগুলো আসবে কিনা। লিটারালি আমার চুল টুল উড়ে ভয়ঙ্কর অবস্থা। তো আজকে এই কিন্তু সানি, আজকে সানি, হ্যাঁ মানে এই সানি এই না একবার মনে হচ্ছে যে সানি, একবার মনে হচ্ছে যে ফগি। তো এইখানে এসে আমরা প্রথম ক্যালিফোর্নিয়ার স্পেশাল পাম ট্রিজ, মানে ক্যালিফোর্নিয়ার ছবি দেখলেই সবাই যেটা দেখতে পাবে পাম ট্রিজ, যেগুলো অ্যাকচুয়ালি লস অ্যাঞ্জেলেসের দিকে বেশি। তো এখানেও আমি কিছুটা দেখতে পাচ্ছি। ও ফমি তো ভালো লাগতেছে ম্যান। বাতাসটা যদি কম ঠান্ডা হতো। ইটস রিয়েলি চিলি, ঠান্ডা ঠান্ডা, অনেক ঠান্ডা, বাট গাছগুলো ভয়ঙ্কর রকমের সুন্দর। মানে এখানে যদি সানি থাকে, হ্যাঁ কি দারুণ। আর ওই পারে দেখা যাচ্ছে পুরো মেডিটেরিয়ান একটা ফিল। আমরা একদম পাহাড়ের শেষে চলে আসছি। তো এই দিক থেকে আমরা ভাবছিলাম হয়তো প্রশান্ত মহাসাগর দেখা যাবে, মানে জাস্ট আওয়ার অ্যাজাম্পশন, বাট অ্যাকচুয়ালি না। এখানে আমরা জাস্ট দুটো পাহাড়ের ভ্যালি দেখতে পাচ্ছি এবং সেগুলো হচ্ছে মেঘে ঢাকা। তো এখানে আসলে এতটাই বাতাস, আমরা মনে হয় না এখানে থাকতে পারবো। তো আমরা এখন চলে যাচ্ছি। আমার হাত লিটারালি লাল হয়ে আসছে, এত ঠান্ডা বাতাস লাগছে এখন। হ্যাঁ, আই উইশ ওয়েদারটা আর একটু ভালো হতো। তো এখানে শুধু ওই 6টা বিল্ডিংই না, যেগুলো ভিক্টোরিয়ান হাউস, এখানে আমি অনেক ওই স্টাইলের বাড়ি দেখতে পাচ্ছি। হয়তো বা এই জায়গাটাকে কেন্দ্র করে এখানে যারা বাড়ি বানিয়েছে তারা হয়তো ওরকম ভিক্টোরিয়ান স্টাইলে বাড়িগুলো বানিয়েছে। খুব সুন্দর, মনে হচ্ছে লিটারালি আমি একটা ইউরোপিয়ান টাইমে চলে আসছি, এরকম একটা ফিল আসবে। মাথা ধরে গেছে না বাতাসে? হ্যাঁ লিটারালি। সবসময় কি এরকমই থাকে কিনা কি জানি, আই থিঙ্ক থাকে, কারণ হচ্ছে এগুলো বে এরিয়ার কাছে। লুক অ্যাট মাই হেয়ার, আমার চুলের কি অবস্থা। ও গড, ওই দিকটাতে বাতাস বেশি ছিল। এখন আবার আমরা সামনের দিকে চলে আসছি। ওইখান থেকে স্টার্ট করেছিলাম হাঁটা, তো হাঁটতে হাঁটতে তো ওই পাশে গেলাম, এখন আবার এখানে চলে আসছে। ওইদিকে মানে দাঁড়ানো যাচ্ছে না, এত ভয়ঙ্কর বাতাস। তো এখানে আসলে আরও অনেকগুলো ল্যান্ডমার্কও আপনি এই জায়গা থেকে দেখতে পাবেন। আমি একটা অলরেডি দেখতে পাচ্ছি, যেটা ওদের পিরামিড বিল্ডিং, খুব ইন্টারেস্টিং একটা বিল্ডিং আছে। তারপরে ওদের সব থেকে যেটা উঁচু বিল্ডিং সেটাও দেখা যাচ্ছে, কিন্তু সেটা মেঘে ঢাকা এই মুহূর্তে। আমি জানি না আমি কেন এতক্ষণ ওইখানে ছিলাম। এইদিকে কোনো বাতাস নেই, মনে হলো যে শুধু ওইদিকে যে বাতাসকে হাতটা লাল করে আসছে, এত ঠান্ডা। হ্যাঁ, ওশান কিন্তু দেখা যাচ্ছে না, কিন্তু ওশানের যে একটা বাতাস, সেই বাতাসটা আসছিল। তো যাই হোক, আমরা ভাবছি যে সন্ধ্যাটা এদিকে থাকি, কিছুক্ষণ থাকি আরও। তো আজকের ভিডিও আর কন্টিনিউ করছি না। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সবার সাথে আমার দেখা হচ্ছে এই স্যান ফ্রান্সিসকো সিরিজের আরও নতুন আর একটা ভিডিও নিয়ে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই গাইস।